হ্যালো, আজকে আমি কালী সাজছি। আজকে আমাকে কালী সাজিয়ে দিচ্ছে আমার টিচার প্লাস মেকআপ আর্টিস্ট। ঠিক আছে, খুব মানে একটা নার্ভাস ফিল হচ্ছে, কিরকম কি হবে না হবে, কিরকম লাগবে আমাকে দেখতে। লেন্স পড়াতে চলেছে আমাদের মেকআপ আর্টিস্ট। কিভাবে পড়ছে? না না, খুব ভালো সাজায়। আমাকে আমাকে একবার সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। ধন্যবাদ। এখন এখন আবার সাজাবে সুন্দর করে। হ্যাঁ, সেই লেন্স বাবা, এরপর থেকে 1 ঘন্টা তাকাতে পারবো না। দেখি কেমন লাগছে। আই এম ভূত। ও আজকে কালী সাজছে, তা ওর অলরেডি লেন্স পড়া হয়ে গেছে। এখন হেয়ারটা করবো। ওর হেয়ারটা একটু দেখিয়ে দিই, এটা করতে অনেক সময় লাগবে। এই যে সেদিনের ডান্সের সাথে সাথে লুকগুলোও ছিল ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমার কাছে। দোলার চুলটা যেহেতু অনেকটাই বড় ছিল, তাই ওর লুকটা ক্রিয়েট করতে আর চুলটা করতে আমার বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। প্রথমে ক্রিম করে তারপরে পুরো চুলটাকে কার্ল করা হয়েছিল। ওর যেহেতু চুলটাই অনেক বড় ছিল, তাই আলাদা করে আর চুল লাগাতে হয়নি ওকে। এরপর শুরু হলো মেকআপের পালা। ওর মেকআপটা কিন্তু ছিল বিশাল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমরা দুজনেই অনেকটা ভাবনা চিন্তা করে, অনেক আলোচনা করে তারপরে এই লুকটা ক্রিয়েট করেছিলাম। আর ওর পুরো লুকটার ক্রেডিট শুধু আমার একার নয়, ওর এবং ওর মায়ের দুজনেরই। এমনিতেই গরমকাল, আর যেহেতু ও ডান্স করবে তাই অনেক চিন্তা ভাবনা করেই আমরা এই কালারটাকে অ্যাপ্লাই করি, যাতে নাচ করতে করতে কোনোভাবে এটা গলে পড়ে না যায়। আমি ওর ফেসে ব্ল্যাক আর রেডটা করে দেওয়ার পর বাকি লুকটা ও নিজেই কমপ্লিট করেছিল। আর এটা ছিল ওর ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই। ও দিনের সেকেন্ড মেকআপ ছিল শ্রীপর্ণার। শ্রীপর্ণাও চোখে লেন্স পড়েছিল, আর শ্রীপর্ণার কালার ছিল নীল। শ্রীপর্ণার লুকটা ছিল ভদ্রকালীর লুক, তাই পুরোটাই নীলের উপর করা হয়েছিল। শ্রীপর্ণার ক্ষেত্রেও আমরা অনেক ভাবনা চিন্তা করে তবে গিয়ে এই লুকটা দিয়েছিলাম, কারণ শ্রীপর্ণা গরমে ভীষণ ঘামে, আর এই ঘামে ওর মেকআপ গলতে থাকে। তবে ফাইনালি শেষ করেছিলাম ওর মেকআপটা। ওর এই চুলটা এরকম করার কারণ হলো ও চুলে ক্রিম করে তবে বেরুনি করে রেখেছিল, কারণ ও কার্ল করতে চায়নি হেয়ারে। আর সবশেষে ওর ফাইনাল লুকটা ছিল এরকম দেখতে। তোমরা কিন্তু অবশ্যই দুটো লুক কেমন লেগেছে আমাকে জানিও। ওদেরকে কমপ্লিট করে আমিও একটু হালকা করে সেজে নিলাম। আমার পারফরমেন্স ছিল না, আমি সেদিন টিচার হিসেবেই গেছিলাম। ওখানে পৌঁছানোর পর দেখলাম মা রক্ষাকালীর তখন বোধন পর্ব চলছে। সেদিনের অনুষ্ঠান কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো সেখানে দর্শক ছিল খুবই ভালো। সম্পূর্ণ আধ্যাত্মিক এই অনুষ্ঠান পর্বের সমস্ত ভিডিওই আমি ফেসবুক আর ইউটিউবে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো।